ঈদযাত্রার প্রথম দিন ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শিমুলিয়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর সরাসরি খাদে যাত্রীবাহী বাস, প্রাণ হারান ৫ জন। এদিন ১০ জেলায় সড়কে মোট ২১ জনের মৃত্যু হয়। বাম সাইড থেকে গাড়িটা পুরো ডান সাইডে চলে গেছে। একটা ইজি বাইক ছিল, সাথে ভ্যান ছিল। ইজি বাইকের পিছনে আগে ইজি বাইক মারছে, পরে ভ্যানটা চাকার তলেই ছিল। ট্রাক যেটা মারছে আর কি, ওই ইজি বাইক আর আপনার ভ্যান দুটার আর কি একবার ডলে দিছে আর কি। পরদিন ফরিদপুরে অ্যাম্বুলেন্স ও বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৪ জন সহ ৫ জনের মৃত্যু হয়। সারা দেশে ঝরে ১০ প্রাণ। অ্যাম্বুলেন্সটার বামে অবশ্যই কিছু ছিল, যার কারণে ওই বিআরটিসির গাড়ির ডাইন সাইড আর ওর হলো মুখোমুখি। গাড়ির স্পিড বেশি ছিল, তারপরও যে আপনি যে লাইন দিয়ে যাওয়ার কথা সেই লাইন না দিয়ে উনি গাড়ি আরেকটা দেখে এইবার ক্রস করুন। প্রতি বছর ঈদযাত্রায় একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষের মৃত্যু হয় পথে। গত ঈদুল ফিতরে ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় মারা যায় ৩৫১ জন, আহতের সংখ্যা হাজারের বেশি। ঈদযাত্রায় সড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকার মধ্যে অন্যতম ঢাকা উত্তরবঙ্গ রুট। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। যমুনা সেতুর দুই পাশের সংযোগ সড়কে প্রতি বছরই দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ৮টি, ঢাকা-সিলেট ও ঢাকা-খুলনা মহাসড়কের 5টি করে স্থান বেশি ঝুঁকিপূর্ণ। অন্যদিকে ঢাকা-বরিশাল, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশাপাশি রাজধানী প্রবেশপথের বেশ কয়েকটি জায়গা দুর্ঘটনাপ্রবণের তালিকায়। মালিক শ্রমিকগণকে বলেছি যে তারা যেন আনফিট গাড়ি যেন রাস্তায় বের না করে, আর আমরা যারা যাত্রী তারাও যেন সচেতনভাবে গাড়িতে চলাচল করি। অতিরিক্ত যানবাহনের চাপ, বেপরোয়া গতি আর ক্লান্ত অবস্থায় গাড়ি চালানোয় দুর্ঘটনা ঘটছে বেশি। আর তাই ঈদযাত্রা নিরাপদ করতে নতুন করে ভাবছে সরকার। মহাসড়কের পাশে গরুর হাট বাজার কোনোভাবেই মেনে নেওয়া হবে না, বসতে দেওয়া হবে না। আর যে সমস্ত জায়গায় ত্রুটি আছে বলছেন রিপেয়ার দরকার, নিয়মিত রিপেয়ার করছে, চলমান থাকবে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী ২০২৫ সালের ঈদুল ফিতরে ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হন ৩২২ জন। সে বছর ঈদুল আজহায় সড়কে ঝরে ৩৯০ জনের প্রাণ। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।